বেঁচে থাকবো যতদিন, দুঃখ কষ্ট যাই হোক, যুদ্ধ চালিয়ে যাব ততদিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? শুভ সকাল। আমি লাইভ স্টাইলের প্রথম পর্ব নিয়ে আসলাম, আর আমি এইচডি রুবেল শুরু করলাম আজকের জন্য প্রথম চ্যালেঞ্জ। ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে রাস্তায় চলে আসলাম। অনেক লোকজন বাইরেছে, আর এখানে কেতনির চা বিক্রি করে। ভাইপো, তুমি কি চা খাইছো? খাইছো? তাহলে তো তোমার শরীর স্ট্রং আছে নাকি? হ্যাঁ, আর আমি এখন খাইতেছি। সকালবেলা এক কাপ চা না খাইলে হয় না। তো চা খাওয়ার পরে আমার গাড়িটা ছিল ওখানে চার্জে, তো ওখান থেকে খুইলে আমি রাস্তায় বের করলাম, কারণ আজকে 8বার দিন, আর 8বার দিন কিছু টাকা ইনকাম করা যাবে, 1-2বার চলাবো। সকালবেলা গাড়িটা বের করলাম, আর চাক্কাটা হইল লিক। এই যে দেখেন, প্যাম্পু 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 চাক্কাটা সকালবেলা লিক। তো কি করার, বাজার যাব, চাক্কাটা ঠিক করব, আর চাক্কাটা হারার পরে হয়তো একটা টিপ দেবো। আর মূল কথা হলো গাড়িটা বিক্রি করে ফেলছি, আজকে হয়তো নিতে পারে। গতকালকে নেওয়ার কথা ছিল কিন্তু আসে নাই, আজকে হয়তো নিয়ে যাইব। যেহেতু আমার চাক্কাটা লিক, কি করার, আমার এখন গ্যারেজে যাইতে হবে, আর গ্যারেজে যাই কিন্তু আগে চাক্কাটা ঠিক করতে হবে। আর কিছু করার নাই, কারণ গাড়িটা নিতে আসতে পারে আজকে, আর এরকম লিক অবস্থায় যদি রাখি তাইলে কিন্তু মানুষও খারাপ বলবে, আর সেও কিন্তু মন খারাপ করবে যে আমার গাড়িটা লিক। তো আমি গ্যারেজে চলে আসলাম, আর এই ফাঁকে কিন্তু গ্যারেজে রাইখে আমি একটু নাস্তাটাও খাইয়ে লইলাম। তো 12:30 পর্যন্ত গাড়ি চালাইলাম। গাড়িটা নিয়ে এখন যাব ধান বানাইতে। এক বস্তা আল্লাহ ধান আছে, ওই ধান বস্তা এখন বানাইতে যাব। আসলে এবছর মেশিন দিয়ে ধান বলছিলাম, আর ওই ধান পাইছিলাম, আর ওইটা কিন্তু শুকাইয়ে মাই কিন্তু আল্লাহ ধানের জন্য রাখছে। তো কষ্ট মষ্ট করে কিন্তু আমি গাড়িতে বইরে গাড়িটা টান দিলাম, কারণ আমার মিলের দিকে যাইতে হবে এখন। আজব ব্যাপার, অনেক কষ্ট করে মিলে চলে আসলাম, আর মিলে আসার পর দেখতেছি মিলটা আসলে তালা মারা। তো কি করার, মনটা খারাপ করে বসলাম। খুবই দুঃখের বিষয়, মিলঘর বন্ধ থাকার কারণে এখন আমার খালি হাতে যাওয়া লাগতেছে বাড়িতে, কারণ রাইখে গেছি। তারপরও অনেক কষ্ট করে, মিস্ত্রি নাই। তো সকালে আসবো আল্লাহ বাঁচাইলে, আগামীকালকে দেখি গাড়ি নিতে আসি কিনা। ওখানে রাইখে দিলাম। 2টা বাজে গেছে, ওইখান থেকে আসতে আসতে কিন্তু ধান বলতে পারিনি। আর এখন নাওয়া, খাওয়া দাওয়া এইসব সারতে হবে। তো আসলে লেট হয়ে গেছে, যেহেতু 2টার উকুল বাজে, তাহলে আমার এখন গোসল করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। আর গোসল করে নিলাম, খাওয়া দাওয়া করে নিলাম। বেলার সাথে কোনো লাগর পাওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ এখন খাওয়া দাওয়া করে উঠলাম, একটু রেস্ট নিতেছি। তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিলাম, এখন যাইতেছি একটা জায়গায়। আসলে আপনাদেরকে বলা হয়নি, আমার একটা মেয়ে আছে, আর আমার বোনের বাড়ি কিন্তু পাশেই। তো ওখানে ওদেরকে আনতে যাব। আর আমার কিন্তু 2টা বাইগনি আছে, আর তাদের সাথে কিন্তু ও খেলাধুলা করতেছে। তো ওদেরকে নিয়ে আসতে হবে, আমার এখন যাইতে হবে। আর ওরা কিন্তু আমার আগে আগে চলে আসলো। গাইজ, বিকাল পড়ে গেছে, আর বিচ্ছু বাহিনী সব রাইখে আসলাম বাসায়। আর এখন একটু ঘুরতে বাইরেছি। আর আসলে একা পথে একটু হাঁটা কিন্তু খুবই ভালো। বিকালবেলা হাঁটা চলা কিন্তু শরীরের জন্য ভালো, আর বিকালবেলা হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে, মনটাও ভালো থাকে। তো গাইস, এটাই আমার লাইফ স্টাইল। তো আজকের জন্য শেষ করলাম এই পর্যন্ত। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।